জয়গুরু সাত্বিক আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ফ্রাইড রাইস করাটা আমি দেখাবো। আজকে বিনস এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ দিয়ে নেবেন। ক্যাপসিকাম কেটে নিয়েছি, তারপরে গাজর কুচি করে নিয়েছি। এটা পুরী থেকে এনেছিলাম এই কড়াইটা, আপনারাও আপনাদের সুন্দর মতো কড়াই নিয়ে নেবেন। আচ্ছা, এটা দুষ্টুমি করে বললাম। কাজু এবং কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটা ভেজে নেব। তারপরে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা নিয়েছি, এটা আমার রান্নায় লাগবে। আমি লোহার কড়াইতে আজকে রান্নাটা করব। সামান্য তেল দিয়ে নিচ্ছি, সাথে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা একটু বাড়ে, তাই জন্য। এর মধ্যে গরম হলে আগে আমরা গাজর কুচিটা দিয়ে দেব, কারণ গাজরটা হতে একটু টাইম লাগবে। এভাবে একটু লাল লাল হলে তারপরে বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো আর গাজরগুলো একটু নরম হয়ে আসলে তখন ক্যাপসিকাম কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার কাজু ভেজানো, কিশমিশ ভেজানোটাও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে হওয়া না পর্যন্ত অপেক্ষা করব। লোহার কড়াইতে রান্না করে খাওয়াটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত, এটা ডাক্তাররা বলেন। হ্যাঁ, ভেজে নিয়ে এভাবে তুলে নেব। হ্যাঁ, চিনিটা পাউডার করে নিচ্ছি মিক্সিতে, তাড়াতাড়ি মিশে যাবে তাই জন্য। এদিকে আমি ভাতের জন্য জলটা বসিয়ে রেখেছিলাম, অলরেডি গরম হয়ে উঠছে। আমি 250 গ্রাম চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, তো এটা এবার ফুটন্ত জলের ভিতর দিয়ে দেব। এবার চালটা যখন ফুটে উঠবে তখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দেব ভাতটা সাদা হওয়ার জন্য। লবণ আমি এখানে দেব না, লবণটা রান্নার সময় দেব। ভাত হওয়ার পরে এইভাবে আমি মাঠটা আলাদা করে নিয়েছি। এবার আমি পুরো রান্নাটা লোহার কড়াইতেই করছি। ওই কড়াইয়ের মধ্যে তেল দেব, অনেকটা ঘি দেব এর সাথে, ঘিটা স্বাদটা বাড়াবে। তারপরে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ যেটা রেখেছিলাম ওটা ফোড়ন দেব। গন্ধ যখন ছাড়বে তখন আমি ভাতগুলো দিয়ে দেব। তো ভাতটা 90% আপনারা মোটামুটি সেদ্ধ করুন, বেশি নরম করবেন না, বেশি নরম করলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। আমি শুরুতেই নুনটা অ্যাড করে দিচ্ছি যাতে ভাতের সাথে ভালোভাবে মিশে যায়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো মিশিয়ে নেব আগে, তারপর আমি সবজিটা অ্যাড করে দেব। হ্যাঁ, তো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, আর চিনিটা দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা চিনি দেব মিষ্টি স্বাদের জন্য, একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য। আর কিছুটা ঘি আবার অ্যাড করব এর মধ্যে। তারপর সবজি যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। এভাবে রিচ ফুডটা আমার খুব বেশি পছন্দ নয়, তো মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। এভাবে আপনারা করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে পাশে থাকবেন। জয়গুরু সবাইকে অনেক অনেক ভালোবাসা।